রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের এই সূরার প্রতি তোমার যে ভালোবাসা, এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেবেন। শুধু সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, 3 আয়াতের সবচেয়ে ছোট সূরার একটা। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, 4 আয়াত, 4 আয়াতের একটা সূরা। কিন্তু এটা আপনাদেরকে এতটুকু আপনারা করেন। অন্য একটা সহিহ হাদিসে এসেছে, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়ে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা রাজপ্রাসাদ তৈরি করে ফেলেন, বাইতান ফিল জান্নাহ। প্রতিদিন আপনার পক্ষে কি প্রতিদিন একটা করে বিল্ডিং বানানো সম্ভব? পৃথিবীর এমন কোন টেকনোলজি বাইরে হয়েছে যেই টেকনোলজির কারণে প্রতিদিন একটা করে কেউ বিল্ডিং বানাতে পারবে? গোটা পৃথিবীতে এমন টেকনোলজি কোথাও তৈরি হয় নাই। যতই পৃথিবীর অমক তমক দেশ রাষ্ট্র অনেক বিজ্ঞানে প্রযুক্তিতে আগে গেছে, তারপরে কি সম্ভব? নো, সম্ভব না। কিন্তু আপনি প্রতিদিন জান্নাতে একটা রাজপ্রাসাদ বানাতে পারেন যদি প্রতিদিন 10 বার কুল হুয়াল্লাহ পড়েন। এগুলো তো আপনারই সম্পদ, আপনি কেন বানাবেন না এই সম্পদ? জান্নাতে অট্টালিকা, চলেন বাসায় সবাইকে বলেন, চলো আমরা এখন জান্নাতে একটা অট্টালিকা বানাবো। নিজেরা বলেন, বাচ্চাদেরকে বলেন, স্ত্রীকে বলেন, মা বাবাদের সাথে প্রতিযোগিতা, চলো বাবা আজকে জান্নাতে আমরা একটা রাজপ্রাসাদ বানাই। এটাও তো একটা খেলা। এই খেলাটা ওদের অন্তরে ঢুকিয়ে দেন, এই জান্নাতের ভালোবাসাটা ওদের অন্তরে ঢুকিয়ে দেন। কেউ যদি রাতের বেলা ঘুমানোর আগে সূরা বাকারার শেষের 2 আয়াত পড়ে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, ঘুমের আগে, তাইলে ওই গোটা রাতে তার সকল ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। তার যত ধরনের প্রয়োজন আছে সকল প্রয়োজন আল্লাহ তাআলা তার মিটিয়ে দেবেন। পড়তে মাত্র কোরআনের 2টা আয়াত। আপনার তখন আর সিকিউরিটি গার্ড, সিকিউরিটি ক্যামেরা এগুলো কোনো কিচ্ছু লাগবে না। আল্লাহ তাআলাই ফেরেশতা লাগিয়ে দেবেন, ওরে সব সমস্যা থেকে রক্ষা করো। তখন আর বাসায় আগুন লাগবে না। রাতের বেলা গোটা রাত আল্লাহ তাআলা পাহারা দেবেন আল্লাহর ফেরেশতা দেখে দিয়ে। প্রিয় ভাইরা, এগুলো আল্লাহর রাসূল বলছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। রাসূল ইসলাম আল্লাহর চেয়ে সত্যবাদী কে? আর আল্লাহর রাসূলের চেয়ে সত্যবাদী কে? কেউ হতে পারে না। এরপরে ঘুমের আগে আপনি যদি আয়াতুল কুরসি পড়েন, আপনি জানেন আয়াতুল কুরসি জানেন তো আপনারা সবাই? আয়াতুল কুরসি কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি না পারেন, এগেইন আজকে ইউটিউব থেকে 50 বার শুনবেন এবং শোনার পরে দেখেন মুখস্থ হয়ে যাবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা যদি কেউ ঘুমের আগে, ঘুমানো যাওয়ার আগে, মোবাইল, আল্লাহর কসম আপনাদেরকে বলছি, ঘুমের আগে মোবাইল যদি বন্ধ না করেন তাইলে এই ইবাদত কোনোদিন করতে পারবেন না। দূরে রাখেন। আমি ইদানিং এটা করছি, মোবাইল দূরে রাখতেছি, কোথায় আছে আমি খবর রাখি না। ঘুমের আগে যাও, ওরে তুমি দূরে থাকো। আপনি ঘুমের আগে বন্ধ করে রাখবেন, ডাটা অফ, দূরে রাখেন মোবাইলটা, ধরার দরকার নাই, আর কারো ফোন ধরার দরকার নাই। তখন আপনি এই আমলগুলো করেন, আয়াতুল কুরসি পড়েন। যদি না পড়তে পারেন তাহলে কমপক্ষে শুনেন। যদি তা করেন তাহলে আল্লাহ তাআলা আপনার শিয়রের পাশে, আপনার নেই এই যে বালিশের মাথার পাশে একজন ফেরেশতা দাঁড়া করে রাখবেন, যেন গোটা রাত এই ফেরেশতা আপনাকে পাহারা দেয়। কেউ যেন আপনার ক্ষতি না করতে পারে, শয়তান যেন আপনার ক্ষতি না করতে পারে, গোটা রাত পাহারা দেয়। অনেকে খুবই খারাপ বাজে স্বপ্ন দেখেন রাতে। তো বাজে স্বপ্ন দেখবেন না কেন? আপনি কেন এটা করেন না? এটা কেন করেন না? অনেকে বলে আমাদের জিনে এসে রাতে ধরে। কেন জিনে ধরবেন? আপনি কি আয়াত পড়ে শুইছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছেন যেগুলো যদি কেউ করে তাইলে তার এই রাত তাকে পাহারা দেবে। ওই আপনাদের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস শুনেছেন না? শয়তান চুরি করতে আসছিল এবং তৃতীয়বার এসে বলছে তোমার একটা ভালো জিনিস শিখিয়ে দিয়ে যাই, এবং সে শয়তানই শিখাইতেছে আয়াতুল কুরসি পড়ার জন্য। কোরআনের শ্রেষ্ঠতম আয়াত, আযমু আয়াতিন ফিল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের সবচেয়ে মহান আয়াতটি, সবচেয়ে মহান আয়াত কোনটা? আয়াতুল কুরসি। কারণ আল্লাহর ব্যাপারে এখানে কথা। এবং আয়াতুল কুরসিতে 2টো শব্দ আছে, এগুলো বলে ইসমে আজম। যে ইসমে আজম দিয়ে আল্লাহর কাছে আপনি যা চান আল্লাহ তাআলা আপনাকে তাই প্রদান করবেন। ইসমে আজম সেটা কি? আল হাইয়ুল কাইয়্যুম। যেমন একটা দোয়া আছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহর কসম, এই দোয়া পড়ে আমি আল্লাহর কাছে চাওয়ার পর সেই জিনিসটা আমি পাই নাই, এটা আমার জীবনে ঘটে নাই।
এই দোয়া পড়ার পর চেয়েছি, যা চাইছি এটা আমার কাছে একটা বিশাল আকাশ কুসুমের মতো লাগতো, কিন্তু দেখেছি আল্লাহর হাই কাইয়ুম এই নামের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রদান করেছে। অতএব আপনারা মিস করবেন না এগুলো, প্লিজ। কেবল শুই না যাবেন না, যেগুলো মিস করবেন, যেহেতু সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো থাকে, আপনারা এগুলো মনোযোগ দিয়ে শুই না আবার এগুলোকে আমলে নিয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 21তম যে আমলটি বলছি তা হলো যে রাতের বেলা 21তম যে আমলটি বলছি তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া। আমি আজকে আমার ওয়াইফকে বলছিলাম, গত 3-4 দিন আগে আমি ব্যক্তিগতভাবে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন ব্যক্তিগত ইস্যু, আপনাদের আমল করার প্রয়োজন নেই, আমার স্বপ্ন আমার জন্য। আমি দেখেছি কেউ যেন একজন এসে আমাকে বলছে, আমি মানে বেশ কিছু এমনি দেখতেছি আমি অনেকগুলো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সমস্যা এই সমস্যা এই সমস্যা। তো কেউ যেন আমাকে একজন এসে বলতেছে, মিয়া তোমার সমস্যা নিয়ে তুমি পেরেশানি হচ্ছে কেন, তোমার কাছে দুরূদ নেই, তুমি দুরূদ পড়ে তোমার সব সমস্যা আল্লাহ সমাধান করে দেবেন। স্বপ্নে বলছে, আমি কিন্তু আমল করি আলহামদুলিল্লাহ। বেসিক্যালি এটা আমার খুবই প্রিয় একটা আমল। কেউ একজন এসে আমাকে স্বপ্ন বলছে, আপনি বুঝতে পারছেন, এসে বলছে তুমি দুরূদ পড়ো, তোমার কাছে দুরূদের অস্ত্র আছে, তুমি দুরূদ পড়ো, তোমার সব পেরেশানি আল্লাহ দূর করে দেবেন। কারণ হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি আমার উপর দুরূদ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন, তার পেরেশানি দূর করে দেবেন, তার রিজিকের মধ্যে বারাকা তৈরি হবে। প্রিয় ভাইরা, এই দুরূদটাকে আপনারা ছাড়বেন না। কেউ যদি আল্লাহর রাসূলের উপর একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহম নাজিল করেন। কয়টা? 10টা। আর যদি 100 বার আপনি রাসূলের উপর দুরূদ পড়তে পারেন, তাহলে 1000 রহমত আল্লাহর উপর আল্লাহ আপনার উপর নাজিল করবে। আপনি রহমত দিয়ে করবেন কি? আপনার লাগে কত? চুপচাপ সবচেয়ে ছোট দুরূদ কোনটা বলেন তো? সাল্লাল্লাহু পড়েন, এটাই পড়েন, চুপ করে থাকেন না, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন জুমার দিন দুরূদ পড়তে হয় সবচেয়ে বেশি, তাই না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়তে থাকেন, মনোযোগ ভালোবেসে পড়েন। কেবল লিপ সার্ভিস, মুখ দিয়ে আইসে বলে দিচ্ছেন, এরকম যেন না হয়। এটাকে ভালোবেসে মনোযোগের সাথে এই দুরূদটি আপনারা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুরূদ পড়ে, আমার উপর সালাত ও সালাম পড়ে, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার রাস্তা এই ব্যক্তি মিস করবে না। জান্নাতের যাওয়ার রাস্তা সে একেবারে তার দেশের, তার গ্রামের, নিজের বাড়িটা যেমনি ভাবে চেনে, এইরকম সে জান্নাতের রাস্তায় হেঁটে চলে যাবে। তার জান্নাতের রাস্তা সে মিস করবে না, তার মানে সে জান্নাতে যাবেই। হি অর শি উইল নেভার লুজ হিজ অর হার ওয়ে টু জান্নাহ, এটা সে কোনোদিন মিস করবে না। আর এরকম অসংখ্য বর্ণনা আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ পড়লে আমরা কি কি সওয়াব বা ফজিলত পেতে পারি, সেই বিষয়গুলো আলোচনা আছে। প্রিয় ভাইরা, আমাদের দোয়াগুলো কেমন কবুল হয় না? অনেকে আমাদেরকে বলেন প্রচুর দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার তো কারণ আছে। তাহলে দোয়া কবুল হতে হলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তেই হবে, আদারওয়াইজ আপনার দোয়া কবুল হবে না। এবং সর্বশেষ একটা আমল বলে আমি 40টি আমলের কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, কিন্তু আমলগুলো সব বলতে পারলাম না, বাকিগুলো অন্য কোনো দিন বলবো। তা হলো, আপনারা যেখানেই বসবেন এখানে যেন আল্লাহর আলোচনা হয়, সেখানে কি হয়, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আলোচনা হয়। আপনি জানেন, এমন কোন মাজলিস, সহিহ হাদিসে এসে কোন একটা মাজলিস, যে মাজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনা হয়, আপনারা আল্লাহর কথা, যেমন এখন মসজিদে আপনারা বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনা, আল্লাহকে নিয়ে যেখানে আলোচনা হয়, এখানে ফেরেশতারা এসে জমা হতে থাকে। এইভাবে কিভাবে? এই যে একদল ফেরেশতা, তাদের উপর একদল, তাদের উপর আরেকদল, তাদের উপর একেবারে আসমান পর্যন্ত লাইন ধরা থাকে ফেরেশতারা শোনার জন্য। এবং এই তথ্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে দেন ফেরেশতারা, এইভাবে লাইন ধরে 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 আল্লাহর কাছে পৌঁছে দেন যে এরা এই কাজ করছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, এরা চায় কি? বলে চায় এরা জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ বলেন, যাও ওদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। এরা কি চায়? জান্নাত চায়, চাও ওদেরকে জান্নাত দিয়ে দিলাম। এরা কি চায়? এরা রহমত চায়, চাও ওদের, যাও ওদেরকে আমি রহমত দিয়ে দিলাম। এর মধ্যে হঠাৎ করে কিছু লোক ওইখানে এসে বসবে, আল্লাহ বলবেন ঠিক আছে এদের সবাইকে দিয়ে দিলাম। বলে আল্লাহ, ওরা তো এখানে বসার জন্য আসে নাই, ওরা পাশে দিয়ে যাচ্ছিল, হঠাৎ কৌতূহল হলো যে আচ্ছা কি হয় এখানে, একটু বসি তো। তখন তারা বসে, আপনি তাদেরকেও মাফ করে দেবেন, তাদেরকেও জান্নাত দেবেন, তাদের গুনাহ মাফ করে দেবেন। বলে এই লোকরা যারা আমার কথা এতক্ষণ বলছিল, এরা আমার কাছে প্রচন্ড সম্মানিত। এই সম্মানিত লোকদের কাছে এসে কেউ যদি বসে, তাহলে তারাও তাদের ছোঁয়ায় সম্মানিত হয়ে যায়। অতএব ওরাও একই সমান মর্যাদা এবং সম্মানের অধিকারী হবে।
যদি একজন আগন্তুক যে উদ্দেশ্যে আসে নাই তার মর্যাদা এমন হয়, তাহলে যারা আছে তাদের মর্যাদা কেমন হতে পারে? প্রিয় ভাইরা, বোনেরা, এ কারণে আপনারা বাসায় মাঝে মাঝে কি করবেন? মাঝে মাঝে আল্লাহর জিকিরের আসর বসাবেন। আল্লাহ জিকিরের আসর মানে কি জানেন? আল্লাহকে নিয়ে কথা বলা। আল্লাহ জিকিরের আসর মানে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এগুলো না, কিন্তু আমরা তো মনে করি এইটা। নো, আল্লাহ জিকিরের আসর মানে যেমন কোরআন তেলাওয়াত করবেন বৈশ্য সবাই মিল্লা, অথবা যেমন ধরেন সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত জাহান্নাম নিয়ে, আল্লাহর যেই গুণবাচক নাম আছে সেগুলো নিয়ে, এগুলো নিয়ে একটু আলোচনা করবেন, ইবাদত নিয়ে আলোচনা করবেন, আল্লাহকে নিয়ে যে কোনো কথা, এটা আল্লাহর আলোচনা। এটা যদি আপনি করেন তাইলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, দেখ আমার এই পরিবারটার দিকে, এই পরিবারটাকে আমি প্রচন্ড ভালোবাসি, কারণ এরা আমাকে নিয়ে স্মরণ করছে, আমি তাদেরকে স্মরণ করলাম। ফাজকুরুনি আযকুরকুম। আমাদের মনের কত ধরনের অস্থিরতা, দেখবেন অনেকেরই মন ভালো না। মন ভালো থাকবে কোত্থেকে? আপনি আল্লাহ জিকির যদি না করেন কোনোদিন মন ভালো থাকবে না। মনে রাখবেন, দুনিয়া হলো একটা রোগ। এই কথাটা ভালো করে মনে করেন। সর্বশেষ কথা কি বলছি, দুনিয়াটা কি একটা রোগ। দুনিয়ার ভালোবাসা যদি অন্তরে ঢুইকা যায়, আপনি কোনোদিন পরিতৃপ্ত হবে না, শান্ত হবে না, শান্তি পাবেন না কোনোদিন। এটা একটা অসুখ, এটা একটা রোগ, আপনাকে অসুস্থ করে ফেলে। আর যদি আল্লাহর ভালোবাসা অন্তরে ঢুকে, তাহলে এটা একটা ঔষধ, এটা মেডিসিন। আপনার অন্তরে যত রোগ আছে সব রোগ আল্লাহ দূর করে দেবেন। তাহলে কি করতে হবে? আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ জিকির কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি আল্লাহর জিকির করেন যেখানে আল্লাহর নাম আছে, তাইলে আপনার অন্তরটা আল্লাহ তাআলা সুখ দিয়ে পূর্ণ করে দেবেন। সুখ দিয়ে। এই সুখ থেকে নিজেরে বঞ্চিত কইরেন না। আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরে যে সুখ পাওয়া যায়, এই সুখ দুনিয়ায় আপনি কোথাও পাবেন না। অতএব এই সুখ থেকে নিজকে বঞ্চিত করা মানে হচ্ছে আপনার নিজের উপর আপনি নিজে জুলুম করা। যখনই কোনো টেনশন তৈরি হয়, তখন আল্লাহর কাছে ধর্ণা ধরুন, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে বলুন, আল্লাহর কাছে আপনার কষ্টের কথাগুলো তুলে ধরুন, কারণ তিনিই কেবল দূর করতে পারেন। মানুষের কাছে বললে কষ্ট বাড়বে, আল্লাহর কাছে বললে কষ্ট কমবে। বুঝেন না এই কথা? আপনার কষ্টের কথা মানুষের কাছে বললে কষ্ট বাড়বে, আর আল্লাহর কাছে বললে কমবে। তাহলে কার কাছে বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে স্মরণ করা এবং তার প্রিয় ইবাদতগুলো যেন আমরা করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন।